এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফার্স্ট সেমিস্টারের কিছু পিপিটি প্রেজেন্টেশন নিয়ে এসেছি। অনেকেই বলছিলে যে কিছু পিপিটি প্রেজেন্টেশনের ডেমো দেওয়ার জন্য। তো আমরা কিন্তু বিএড ফার্স্ট সেমিস্টারের যেটা কোর্স 1.1.5 এর মধ্যে একটা পিপিটি প্রেজেন্টেশন থাকে, এটার কিছু ডেমো নিয়ে চলে এসেছি। যারা তোমরা আমাদের থেকে পিপিটি প্রেজেন্টেশন করাতে চাও তারা কিন্তু অতি স্বল্প মূল্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বার দিয়ে দেবো, সেখানে কিন্তু যোগাযোগ করলে অতি স্বল্প মূল্যে তোমরা কিন্তু খুব সুন্দর এবং নিজের পছন্দ মতো টপিক অনুযায়ী কিন্তু পিপিটি বানিয়ে নিতে পারবে। তো দেখো, ফার্স্ট আমি একটা ওয়েলকাম প্লেস বানিয়েছি এবং সেখানে কিন্তু একটা কলেজের নাম, ছবি এবং লোগো দিয়েছি। এবার তোমরা ভাববে না যে আমি ওই কলেজে কিন্তু বানিয়েছি, এটা কিন্তু গুগল থেকে সার্চ করে একটা কলেজের নাম এবং ছবি বসিয়ে দিয়েছি। তারপর দেন চলো ফার্স্ট আমরা দেখো বিএড ফার্স্ট সেমিস্টার 2025 টু 27 কোর্স কিন্তু 1.1.5 লেখা আছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কলেজের নাম, দেন স্টুডেন্টের নাম, রেজিস্ট্রেশন নাম আর টপিক নেম। কিন্তু আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ যেটা হয়েছিল যে 1757 সাল থেকে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ফার্স্ট কিন্তু আমরা ভূমিকা দিয়েছি এবং খুব সুন্দর কিন্তু আমরা পিকচার অ্যাড করেছি। পিপিটি প্রেজেন্টেশনের মেনই হলো গিয়ে আমাদের পিকচার। যদি তুমি ভালো পিকচার অ্যাড না করো তাহলে কিন্তু পিপিটি প্রেজেন্টেশন সুন্দর হয় না। দেন কিন্তু যুদ্ধের পটভূমি, দেন পলাশী যুদ্ধের কারণ, দেন হলো যুদ্ধের প্রধান ব্যক্তিত্ব, দেন যুদ্ধের বিবরণ, দেন হলো যুদ্ধের ফলাফল। যুদ্ধের ফলাফলে কি হয়েছিল, অনেক মানুষ মারা গেছিল, এরকম কিছু পিকচার অ্যাড করা হয়েছে। পলাশী যুদ্ধের গুরুত্ব, তারপর পলাশী যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য। তখন তো ব্রিটিশরা শাসন করছিল, তাই না, তার জন্য ব্রিটিশদের পিকচার দেওয়া হয়েছে। দেন পলাশী যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব, পলাশী যুদ্ধ অনেকদিন ধরে চলছিল, যার জন্য কি হয়েছিল। দেন উপসংহার, লাস্ট হলো উপসংহার। দেন হলো আমাদের গ্রন্থপঞ্জি। ঠিক আছে, আমরা কোথা থেকে সোর্সটা নিয়েছি, অ্যান্ড লাস্ট হলো ধন্যবাদ। আমি এখানে 14টা স্লাইড বানিয়েছি। পিপিটি প্রেজেন্টেশন মূলত 12 থেকে 13টা স্লাইড বানালেই হয়, তবে আমি একটু সুন্দরের জন্য 14টা স্লাইড বানিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আর একবার তোমাদের দেখিয়ে নেই। তোমরা যদি এরকম পিপিটি বানাতে চাও তাহলে কিন্তু অতি স্বল্প মূল্যে আমাদের সাথে যোগাযোগ করে বানিয়ে নিতে পারো। তোমাদের বিএড ফার্স্ট সেমিস্টার যেটা কোর্স কোড 1.1.5 এর মধ্যে একটা পিপিটি প্রেজেন্টেশন করতে হয় এবং যেটার মধ্যে খুব ভালো একটা পরিমাণের মার্কস থাকে। তোমরা কিন্তু এই পিপিটিটা আমাদের সাথে যোগাযোগ করে অতি স্বল্প মূল্যে বানিয়ে নিতে পারবে। আমাদের কিন্তু যে চ্যানেল বিগত 7-8 বছর ধরে কিন্তু এক্সপিরিয়েন্স টিচারদের নিয়ে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু যে এক্সপিরিয়েন্স টিচাররা তোমাদের মতানুসারে কিন্তু এই পিপিটি প্রেজেন্টেশন বলো, সাজেশন বলো, নোটস বলো, অ্যাসাইনমেন্ট বলো, প্র্যাকটিকাম বলো, সব রেডি করে দেবে। তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার থেকে। তো চলো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো পলাশীর যুদ্ধ, যেটা হলো তোমাদের একটা হিস্ট্রির একটা সাবজেক্ট, একটা টপিক, তোমরা সবাই জানো। তো তোমরা কেউ যদি এইরকম ভাবে পিপিটি প্রেজেন্টেশন বানাতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। তো চলো ভাই, আজকে আমরা এখানেই রাখছি। পরবর্তী পর্যায়ে বিএড ফার্স্ট সেমিস্টারে আরও কিছু পিপিটি নিয়ে চলে আসবো, যেহেতু তোমাদের 5ই আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা কিন্তু এই যে বিএড ফার্স্ট সেমিস্টার সাজেশন কিন্তু আজ থেকে প্রায় 3-4 মাস আগে দিয়ে দিয়েছিলাম। তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টার কিন্তু প্রতি বছর অনেক আগেই হয়ে যায়। এবার কিন্তু বাবা সাহেব ইউনিভার্সিটি অনেক দেরিতে কিন্তু ফার্স্ট সেমিস্টার এক্সাম নিচ্ছে, যার জন্য কিন্তু প্রায় 3-4 মাস আগে থেকে আমরা সাজেশনগুলি দিয়ে দিয়েছি। ওই সাজেশনগুলি তোমরা যদি পারচেস করতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে। তো চলো ভাই, আজকে এখানে রাখছি।